2490 2490 টাকা। নিচে স্টিকারে কত টাকা লেখা আছে সেটা আমরাও জানি না। আপনি দেখেন, খুলে দেখান, স্টিকার খুলে দেখান। এখানে একটা আছে 1700 প্লিজ কেন হইছে সেটা বুঝাতে যাচ্ছি। এই যে এটা হচ্ছে 2490 টাকা, এরপর আপনি দিয়েছেন 3490। সবগুলো ক্ষেত্রে এরকম কেন? জাতীয় ভোটাধিকার সংরক্ষণ আসসালামু আলাইকুম। এখানে দেখেন, আমি দেখলাম নিচে আর একটা স্টিকার আছে তো দেখা যাচ্ছে। নিচে কম দাম ছিল, উপরে বেশি দাম দিয়েছেন, দিয়ে আবার ছাড় দিয়েছেন। এটা কি ঠিক করেছেন কিনা বলেন? না আমরা ওই নিচে কি আছে বলেন প্লিজ, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলুন। সেটাই 2490 2490 টাকা। নিচে স্টিকারে কত টাকা লেখা আছে সেটা আমরাও জানি না। আপনি দেখেন, খুলে দেখান, স্টিকার খুলে দেখান। এখানে একটা আছে 1700 প্লিজ একটু স্যার আরো কয়টা আছে? এখানে কত লেখা আছে? 1700 আর এটাতে কত ছিল? 2490। 2490। তাহলে বাড়িয়ে দিয়েছেন কেন? স্যার আমি এটা দেখেছি। এটা ঠিক হয়েছে কিনা বলেন? আপনার প্রতিষ্ঠানের নাম কি? আইআরও IRO। আপনি কি পদে আছেন? আমি এখানে ইনচার্জ ইনচার্জ হিসেবে আছেন। এই লোকেশনটা কোথায় এখানকার? সায়েন্স ল্যাব। সায়েন্স ল্যাবের অপোজিটে। হ্যাঁ সায়েন্স ল্যাব। সায়েন্স ল্যাবের সায়েন্স ল্যাব মোড়। এই যে আচ্ছা, কাজটি এই করছেন এটা সাইকেল- ঠিক হচ্ছে কিনা? না এটা তো অবশ্যই ঠিকঠাক, কিন্তু স্যার আমি একটু বলতে চাই কত পার্সেন্ট ছাড় দিয়েছেন এটাতে? এটা 50%। 50%, অর্থাৎ 1700 টাকা দামের 1790 পাঞ্জাবি আপনি একটু দেখি। 2490 লাগিয়ে দিয়েছেন, দিয়ে স্যার, ওখানে আবার ছাড় দেখতেছেন। দিয়েছেন। মানে টু অ্যারেস্ট দ্য অ্যাটেনশন অফ দ্য কাস্টমার। এই কাজটা আপনি করেছেন। মিসলিডিং আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন, দাম বাড়িয়ে দিয়েছেন। এটা ঠিক হচ্ছে কিনা বলেন? একটু জি না এটা ঠিক হয় না, আপনি যেটা পেয়েছেন এটা একেবারেই ঠিক হয়নি, কিন্তু আমি একটু ক্লিয়ার করতে চাই। হ্যাঁ, বলেন, সুযোগ দেন, তাহলে আমি বলতে চাই বলেন। এই যে এইটা আপনার এটা চলছে না? একটু ধরে দাঁড়ান, কেউ কাছে দাঁড়াবেন না। 50% না ডিসকাউন্ট? জি 50%। 50%। ওইটা কই এটা? স্যার, ছিল এই যে এখানে- উপরে, হ্যাঁ করুন। স্যার আমি আরো কিছু চেক করি। আর আছে? এটাই আমি বলতে চাচ্ছি ম্যাডাম, একটু শুনে যান, আমি একটু বলে দিই, একটু ক্লিয়ার করে বলেন, দিই। এখন বলেন, আমি শুনি। এটা হচ্ছে আপনি এটাতে এটা এরকম পেয়েছেন না? হ্যাঁ। আপনি আবার দেখবেন এখানে মানে এখানের মধ্যে আমি আপনাকে দেখাতে পারবো আরো 100 রুপি ডিজাইন আছে এরকম, যেগুলাতে প্রাইস আগে কম ছিল। ঠিক আছে, আগে কম ছিল, ঠিক আছে, এখন এটা এরকম পেয়েছেন না। আবার এটা এরকমও পাবেন যে এটা প্রাইস আগে বেশি ছিল, এখন এটা কমানো হয়েছে। প্লিজ আমি বলি। ঠিক আছে, আপনি তো এখন- ছাড় দিয়েছেন। আমি ছাড় দিয়েছেন। এখন এটাতে আমি কি দেখলাম? এই পাঞ্জাবিতে কি দেখলাম? জি এটাতে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে একটাতে আছে 1790, উপরে তো পেয়েছেন 2490। 2400 এটা ঠিক হয়েছে কিনা? না এটা ঠিক বাড়িয়ে হয়নি। দিয়েছেন, তাহলে না না আমি এটাই আমি একটু ভাই, বুঝাতে চাচ্ছি, please। একটু আমাকে একটু বলার সুযোগ দেন। 2400 স্যার জাস্ট ইমাজিন, স্যার জাস্ট ইমাজিন 1990 টাকা 1790 জি 3490। 1790 তাহলে কত টাকা? 700 টাকা বাড়িয়ে দিয়েছে। স্যার এটা দেখেন, হুম। 3490 টাকা এখন প্রাইস, আগে ছিল 1990। থামেন, থামেন। 490 বিয়োগ 1990। 1990 আপনি বাড়িয়ে দিয়েছেন 1500 টাকা। এই 1500 টাকা এই পাঞ্জাবি বাড়িয়েছে। আরো একটা স্টিক আছে। এই যে আমি ওটাই বলতে যাচ্ছি, এটাই বলতে যাচ্ছি একটু এই যে কোডগুলো হয়েছে কি এই আপনি তুলে ফেলেন না। এই আমি ওটাই বুঝাতে যাচ্ছি। 1400 এর দাম আরো কম ছিল। হ্যাঁ। 1490 ছিল। না এই যে স্যার নিচে আরেকটা, ওয়েট। এটার দাম ছিল 1490। আপনি কি পদে আছেন প্লিজ? উনি ক্যাশিয়ার। ক্যাশিয়ার। হ্যাঁ ক্যাশিয়ার। আপনাকে আমরা সাক্ষী মানছি। দেখেন এই স্যার এই স্যার একটু স্যার এটা আবার 1990 আছে। আমার কথা শুনুন। একটু আমাকে স্যার একটু বলতে 39 দিন। আমাকে আগে আপনি আগে আমাকে শুনেন। বলতে দেন, তারপর আপনি আপনার এক্সপ্লেনেশন জানি তো। এই পাঞ্জাবিটা, আপনার এক্সপ্লেনেশন জানি। এই পাঞ্জাবিটাতে নিচে সর্বনিম্ন যে স্টিকার, 3টা স্টিকার আপনি লাগিয়ে দিয়েছেন। প্রথমে ছিল দাম 1490 টাকা, তারপরে দিয়েছেন আপনি 1790 টাকা, তারপরে লাগিয়ে দিয়েছেন কত? 2490 টাকা। এটা ঠিক না এটা ঠিক না, আমাকে কি একটু এটা বলার কি সুযোগ দেন। এখানে কি দেখা যাচ্ছে বলেন? না না এটা এই 1490 আপনি পেয়েছেন, 1790 পেয়েছেন, তারপর 2490 পেয়েছেন। আমি এটা মানে অ্যাকসেপ্ট করছি। এটা ঠিক হয়েছে কিনা? না এটা ঠিক হয়নি, থামেন, থামেন। কিন্তু স্যার এটা আমাকে একটু অস্বীকার বলার করছেন। সুযোগ, না এটা ঠিক না, আমি বলতেছি স্যার Wait, এটা wait. ঠিক না। একটা একটা করে ব্যাখ্যা হ্যাঁ, করুন। এই বিষয়ে আপনি দোষ স্বীকার করেন না করেন না? না এটা তো আসলে ম্যানেজমেন্টের বিষয়, এই বিষয়ে আমি জানি না, আমি জাস্ট একটু এক্সপ্লেইন ব্যাখ্যা করতে দিবেন। এটা ব্যাখ্যা ম্যানেজমেন্ট দিতে পারবে, আমাদের যে ডিরেক্টর আছে, এমডি আছে। এখানে আছেন? না না এখানে নাই, এখানে নাই, আমরা তো জাস্ট প্রোডাক্ট রিসিভ করি, এখানে কি আছে না আছে সেটা আমরা জানি না। এই বিষয়ে আপনি অপরাধ স্বীকার করছেন। এখন এটা যে ভিতরে কি আছে না আছে সেটা তো আমি জানি না, এখন আপনি পেয়েছেন সেই বিষয়ে আমি অপরাধ স্বীকার করছি। হ্যাঁ। আপনি যেটা পেয়েছেন ঠিক আছে সেটা আপনি তো পেয়েছেন, হ্যাঁ। আমি সেই বিষয়ে অপরাধ স্বীকার করছি, কিন্তু এটা কিন্তু ম্যানেজমেন্টের বিষয়, সেটা এখানে হ্যাঁ, ভিতরে এটা কি তো আছে আপনার ব্যক্তিগত বিষয় না, আমার কোনো ম্যানেজমেন্টের বিষয় বিষয়। এটা আপনাকে আমি ব্যক্তিগত এখন ভাবে না। এখন আমি শুধু একটা বিষয় এক্সপ্লেইন করতে আপনি চাচ্ছি না। একটা বিষয় বুঝেন, এটা কিন্তু একান্ত আপনার পার্সোনাল বিষয় না, না, এটা না। আপনার প্রতিষ্ঠানের বিষয়। আপনি তো একজন এমপ্লয়ি, কিন্তু আপনি যেহেতু এখানে কথা বলার, আপনি যেহেতু এখানে ফোকাল পয়েন্ট, সেজন্য আপনি কথা বলছেন, হ্যাঁ তাই না? আমি এটাই যে একটু বোঝানোর সুযোগ মানে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এটা ওইটা না, যে এখানে- এটার ব্যাখ্যা দেন, please। এই যে ম্যাডামই কিন্তু পেয়েছে এটার ব্যাখ্যা দেন। 3990 উপরে কিন্তু মনে করেন 2990 আপনি আছে। তো ছাড় দিয়েছেন, এই বিষয়ে না, না। আমার হেটাক নাই। এটা ছাড় না, আপনি যদি টাকা বাড়িয়ে দিয়ে ছাড় দেন, এটা কোনো আবার সমস্যা কমিয়ে নেই। দেওয়াও তো আছে, দুইটাই তো কিন্তু আছে। আপনি কমিয়ে দাও না, 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 কিন্তু ভোক্তা এখন আসলে এটা কেন হয়েছে এই যে- সেটা বুঝে যাচ্ছি। এই যে এটা হচ্ছে 2490
2490 টাকা, এরপরে আপনি দিয়েছেন 3490। সবগুলো ক্ষেত্রে এরকম কেন? নিচে আরেকটা পাবেন, ঠিক আছে? সবগুলো আচ্ছা, এটা কেন okay, এটাই বলতে চাচ্ছি ম্যাডাম। আমাকে একটা প্রশ্ন, okay, এই কথাগুলো লিখে ফেলেন। আপনি প্রথমে বলছেন দাম বেশি ছিল, তারপর ওটা কমিয়ে দিয়েছেন, না, তাই না? বলবেন যে- তারপরে আবার বাড়িয়ে দিয়েছেন। ঠিক আছে। তো কমিয়ে দিয়েছিলেন কেন, আবার এখন বাড়িয়ে দিয়েছেন কেন? তারপর লাগিয়ে দিয়েছেন এখন এটা বলতে চাচ্ছেন। হ্যাঁ, না না এটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ট্যাগগুলা দেখা যাচ্ছে মনে করেন এগুলোর মানে এগুলো আবার নতুন করে দেওয়া হয়নি, এগুলো আগের ট্যাগ। যে প্রোডাক্টগুলো সেল হয়ে যাওয়ার পরে যে ট্যাগগুলো এখানে থাকে ওগুলোর মধ্যে করে কি আবার নতুন করে ট্যাগ বসায় দেয়। ওই ট্যাগগুলো নেন তো একটু পিছনে। না আচ্ছা, এখানে দেখেন আপনি, এখানে তিনটা ট্যাগে তিনটা প্রাইস স্যার, এটা দেখেন স্যার, এটা তিনটা ট্যাগে তিনটা প্রাইস। প্রথমটা ছিল 2990, তারপর ওনারা দাম কমিয়ে দাম বাড়ায় করলো, দাম কমিয়ে করলো 2490, তারপরে আবার করলেন কত 3490। একটা পোশাকে তিনবার করে প্রাইস চেঞ্জ করেছেন আপনি একটা কারণ পোশাকে, এই এটা ট্যাগটা সম্ভব? আগে এই ট্যাগগুলোই হচ্ছে আগে। এই যে এখানে আমি একটু বুঝাইতে চাই, ঠিক আছে? এই যে ট্যাগগুলোর মধ্যে প্রোডাক্ট লাগানো আছে না 1290, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে মনে করেন এগুলো তো নতুন করে প্রোডাক্টগুলো আসছে, এখন আমাদের সেই সময়টা নাই প্রোডাক্টের জায়গা আসে না? যে হ্যাঁ না এগুলোর সাথে আসে না, মানে অফিস থেকে আসে, আমরা এই ট্যাগগুলো তো অফিসে দিয়ে দিই, তো এগুলোর মধ্যে এগুলো উঠাই পরে দেখা বসাবে চা করে না। এটার উপরে দেখা যাচ্ছে এখন একটা বিষয় আমাকে বলেন, এই ট্যাগটা তো আপনি, এটা 1290। আচ্ছা লেট মি, আমাকে বুঝতে দেন, এই জিনিসটা তো কাপড়ের সাথে লাগানো থাকে তাই না? হ্যাঁ। আপনি যখন কাপড়টা সেল করে দেন, এটাও সেল করে দেন, সঙ্গে এটাও চলে যায়, তো এটা আপনার কাছে বাড়তি কেন থাকে? এখন এটা হচ্ছে বাড়তি কেন থাকে, আমাদের যে প্রোডাক্টগুলো যখন রিটার্ন হয় এগুলো তো রিটার্ন প্রোডাক্ট, এগুলো হচ্ছে আমাদের অন্যান্য ব্রাঞ্চের রিটার্ন প্রোডাক্ট। এগুলো অন্য ব্রাঞ্চে রিটার্ন হ্যাঁ, প্রোডাক্ট, return product, ঠিক আপনি আছে? কিভাবে বুঝলেন যে রিটার্ন প্রোডাক্ট? এগুলো আমাদের 4টা ব্রাঞ্চ আগে যেগুলো এগুলো করোনাতে লকডাউনে এগুলো ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পরে এই সবগুলো প্রোডাক্টই অফিসে এগুলো রিটার্ন হয়েছে। আচ্ছা, রিটার্ন হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে মনে করেন এগুলোকে আবার নতুন করে সব খুলছে, খুলে এগুলো এই ওয়াশে শোরুমে কি দিয়েছে। সবই রিটার্ন প্রোডাক্ট? এখানে যা আছে এখানে সবগুলোই রিটার্ন প্রোডাক্ট, সব রিটার্ন এর প্রোডাক্ট। উপরেই 50% 30% এভারেজ ডিসকাউন্ট দিচ্ছে। তো 50% 30% আপনি ডিসকাউন্টে দিয়েছেন, আপনি দাম বাড়িয়ে যদি দাম ডিসকাউন্ট বাড়ায় দেন, ম্যাডাম, এটার উপরে না না, আপনি তো এখানে দেখাই যাচ্ছে 2490 এর উপরে আপনি দিয়েছেন। হ্যাঁ, এটা আমি যেটা 2490 পেয়েছি আমি তো সেটা এক্সপ্লেইন করছি যে এই প্রোডাক্টগুলোর উপরে যে আবার নতুন করে ট্যাগগুলো উঠে তারপরে যে ট্যাগগুলো বসাবে সেটা আচ্ছা, করে আপনি না। বারকোড দেখান আমাকে, বারকোড আমি বুঝি ডিফারেন্ট প্রোডাক্ট কিনা। ওকে, আপনি যেটা বলছেন যে প্রোডাক্ট ডিফারেন্ট, আচ্ছা, তাহলে হ্যাঁ, বারকোড এটা এটা ঠিক আছে, এটা দেখেন, এটা দেখা যাচ্ছে অনেক প্রোডাক্টই মনে করেন এখানে দেখা যায় নট ভ্যালিড, ঠিক আছে? প্রোডাক্ট নট ফাউন্ড, এটা এরকম দেখা যায়, এখানে দেখতে পারেন। আপনারা যে এই কোডটা যে ইউজ করছেন 2463, এটা কিসের কোড আসলে? এটা হচ্ছে মানে এটা সিরিয়াল স্টাইল নাম্বার। এটা হচ্ছে স্টাইল নাম্বার, মানে এটা পাঞ্জাবি না শার্ট, কিভাবে বুঝবো? এখন এটা পাঞ্জাবি, এই যে মানে LP, LP মানে হচ্ছে এলপি মানে হচ্ছে লং পাঞ্জাবি, আর ভি মানে ভি মানে এটা ডিসকাউন্ট প্রোডাক্ট, ভি হচ্ছে ডিসকাউন্ট প্রোডাক্ট। ডিসকাউন্ট প্রোডাক্ট। তাহলে এলপি মানে হচ্ছে লং পাঞ্জাবি, ভি হচ্ছে ডিসকাউন্ট প্রোডাক্ট, তাই না? হ্যাঁ। তো পিছনেও এলপি আছে, ভি আছে। হ্যাঁ, ভি আছে। এখন এই প্রোডাক্টগুলো একটু বুঝাচ্ছি ম্যাডাম। তাহলে আপনি আমাকে কিভাবে বলেন যে এই প্রোডাক্ট অন্য প্রোডাক্টের ছিল? এখন এইগুলো ট্যাগগুলো যে মনে করেন এগুলো আগে ছিল ওইটার উপরে আবার নতুন করে বার করে স্টিকার মেরেছে, আগেগুলো যে তুলে মারবে সেই জিনিসটা করে না। আমার কথা, আপনি এখানেও তো সে লং পাঞ্জাবি, এখানেও তো ভি ডিসকাউন্ট। হ্যাঁ, এটা তো অন্য কিছু না, অন্য কিছু যদি হতো আপনি বলতেন যে ম্যাডাম এটা শার্টের, এটা অন্য কোনো পোশাকের, তা তো না। এটারই কিন্তু ওই যে দেখেন নিচে কিন্তু 3990 আছে না, 3990 থেকে আপনি কিন্তু পেয়েছেন। কিন্তু এটা কিন্তু ভি না, এটা কিন্তু এক্স। হ্যাঁ, এক্স, ওই যে কিছু এখানে না, এটা কিন্তু আপনি ভুল এখন বলছেন। এখানে তিনটা যে পাচ্ছেন, এক্স মানে কি? হ্যাঁ, এক্স হচ্ছে মানে এক্সট্রা লার্জ। এক্স মানে হচ্ছে Extra large। আপনি কনফিউজ করবেন না, ভি মানে আপনি বলতেছেন ডিসকাউন্ট, Discount। আর এক্স মানে এক্সট্রা লার্জ কিভাবে? হ্যাঁ, এক্স হচ্ছে মনে করেন মানে এক্সট্রা বড় যেগুলো, আমি আপনাকে চাইলে ডেমো দেখাতে পারি। এগুলো এক্সট্রা তো বড়। লার্জ যেটা, সেটা সাইজ তো আপনার পাঞ্জাবি না, না, কলার এটা হচ্ছে আমাদের কোড বোঝার জন্য, যেটা ট্যাগ দেখে এটা তো বারবার আমরা পলি থেকে খুলে দিতে আপনি পারি। সেম জায়গায় একটা বিষয় বুঝেন, একটা কোড তো একটা ইউনিফর্ম সিস্টেম হবে, তাই না? আপনি যদি এলপি টান দিয়ে ভি লিখতেছেন, এটা আপনি লিখতেছেন কেন? ভি লিখতেছেন ডিসকাউন্টের জন্য, আবার এলপি টান দিয়ে এটা ইএক্স এটা লিখতেছেন, ডিসকাউন্টের না, এটার জন্য যদি ভি থাকতো তাহলে এটা ডিসকাউন্ট তাহলে আপনি তো বলছেন ইএক্স দিয়ে এক্সেল বোঝাচ্ছে। হ্যাঁ, এক্সেল, ঠিক আছে? এটা কিন্তু ডিসকাউন্ট প্রোডাক্ট ছিল না। তাহলে এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট তো সেম প্রোডাক্ট না? না না, প্রোডাক্ট সেম না, এটা হচ্ছে ডিসকাউন্ট তাহলে আপনি প্রোডাক্ট। কিভাবে বলেন যে 2900 টাকার আপনি দাম কমিয়েছেন, 2400 টাকা আপনি কমাননি? এটা অন্য প্রোডাক্ট বলছেন আপনি। হ্যাঁ, এটা অন্য 2400 product টাকা, ছিল। হ্যাঁ 2400 টাকার উপরে আপনি আবার এখানে 3400 লাগিয়েছেন। এই দুইটা তো করছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই কোড এটারও কোড সেম না, কোড আলাদা, কিন্তু এই মানে স্টাইল এক। প্রথমটা তো এখন যাই হোক, আপনি আমি এইভাবে না, জানি, এটা আমি সিস্টেম, যখন এটা জানি সিস্টেম না। আপনাকে মানে এক্সপ্লেইন করলাম, বাকি করতে হেল্প জানি সেটা তো সাইড। আচ্ছা, এতক্ষণ এখানে তো কোনো কোডও বোঝা যাচ্ছে না, দেখেন তো এই যে কোনো উঠানো, code এই যে বোঝা এখন উঠাইছেন, এখন উঠানো সব এগুলো তো চলে কেন? যাবে। হ্যাঁ, বারকোড না, বারকোড ম্যাডাম আপনি এটা উঠান, এটা উঠানোর সময় থাকবে, এটা চলে যাবে। এটা তো মানে কালি, এটা তো আপনি ব্যান আচ্ছা, হলে এলপিসি মানে কি? এলপিসি মানে কি? এলপিসি এগুলো হচ্ছে ইন্ডিয়ান আর কি। সি তে ইন্ডিয়ান, হ্যাঁ, সিতে আইসিএম, এসটিএল কি? এসটিএল এটা হচ্ছে শার্ট, টি শার্ট, টি শার্টের করছে। ওকে, এখন যদি আপনি এটা দেখাতে পারতেন আমাকে টি শার্টের পর পরেরটা পাঞ্জাবি এসেছে, তাহলে আমি বুঝতাম যে আপনি টি শার্টের এরকম পাঞ্জাবি আছে, ইউজ এরকম করেছেন। আছে, এরকম আছে। আপনি যদি এখানে আমার কাছে দেখেন, আপনার এগুলোর মধ্যে দেখেন, যদি খুবই আপনি খুবই পাবেন। এটা হ্যাঁ, আসলে এটা আমাদের মিস ম্যানেজমেন্ট আছে, খুবই সেটা আমরা দুঃখজনক expect করছি। যে এখানে আপনারা mismanagement আছে। যদি দাম বাড়িয়ে দিয়ে, ম্যানেজমেন্ট নয়, কোথায় আচ্ছা, এটা আমাকে 1490 বুঝান। মানে 1490 সে একই কাপড়ের উপর স্টিকার লাগিয়ে দিলেন কত? একটু, স্যার, একটু। এই শুনেন, আপনি জি, জি, হ্যাঁ। 1490 এর উপর আপনি লাগিয়ে দিয়েছেন 1790 স্টিকার, 1790 এর উপর একই পাঞ্জাবি আবার লাগিয়ে দিলেন কত? 2490। জি। দুইবার দাম বাড়িয়ে দিলেন, এটা ঠিক হয়েছে কিনা বলেন, ব্যাখ্যা দেন। যে আপনি যেটা পেয়েছেন সেটা ঠিক হয়নি। ঠিক হয়নি, না, আপনি এটা তো ঠিক স্বীকার হয়নি। করে নিচ্ছেন। এই হ্যাঁ, আমি এটা পাঞ্জাবিটা স্বীকার করে নিচ্ছি, কিন্তু এই প্রোডাক্টগুলোর প্রাইস আগে আরো বেশি ছিল। এই আগে product- বেশি ছিল, আগে ছিল 1490 টাকা আপনার দেওয়া স্টিকার অনুযায়ী। এই ট্যাগগুলো এটা ছিল না স্যার। এখন আমরা এবং
একদিনের জন্য এই প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামীকাল আপনি সকাল 9টা থেকে 9:30টার মধ্যে আমাদের অধিদপ্তরে গিয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যায় অধিদপ্তরকে স্যাটিসফাই করতে পারলে একটু এই কথাটা একটু record করে অধিদপ্তর স্যারকে পাঠাবেন। আপনার প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার ব্যবস্থা করবে, আর না হলে এটি স্থায়ীভাবে বন্ধ করবে। সেটি আগামী দিন শুনানি স্যার, যদি কষ্ট করে আবার একটু বলতেন আমাদের মেহরবানি করে নির্দিষ্ট বুঝতে পারবেন। আমরা সুন্দর করে বলে দিচ্ছি, আপনি বুঝতে পেরেছেন কিনা আমাদের মালিককে পাঠাতে হবে। সেটি আপনাদের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে 9টায় আজকের জন্য এই প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ থাকবে জনস্বার্থে, যেহেতু স্টিকারের মিসম্যানেজমেন্ট রয়েছে, আপনি স্বীকার করেছেন এবং আমরা এখানে তদন্ত করে দেখতে পেয়েছি এটি। ফলে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামীকাল সকাল 9টার পর আপনি অফিসে এসে ব্যাখ্যা দিবেন এবং কিভাবে আপনি এটি রিকভার করবেন এই বিষয়ে স্যাটিসফাই যদি করতে পারেন